নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর আমরা এসেছিলাম পিকনিক করতে, তো এখানে এসে দেখি এক ধরনের মূলো দেখতে পেয়েছি, যেটাকে বলা হয় গাজর মূলো। কতকটা গাজরের মতো দেখতে আর খেতেও ভীষণ মিষ্টি। তো সেই মূলো কাকুর জমিতে হয়েছে। কাকুকে বললাম, কাকু বললো যা ইচ্ছে তুমি নাও, কোনো অসুবিধা নেই। মানে আমাদের একদম পরিচিত, যেহেতু আমি বাপের বাড়ির কাছেই এসেছিলাম পিকনিক করতে, তো সেখান থেকে কাকুর জমি থেকে মূলো নিচ্ছি। আর এই যে পাশেই দেখছেন দামোদর নদী, আর দামোদর নদীর ভিতরেতেই এই জমিগুলো, মানে নদীর ভিতরেতেই এই জমিগুলো। আর এই জমিতে কিন্তু খুব ভালো আলু চাষ বলুন, সর্ষে চাষ বলুন, মূলো চাষ বলুন, যেগুলো সবজি এখানে খুব ভালো চাষ হয়। তার কারণ হচ্ছে এটা পলি মাটিতে এই জমিগুলো তৈরি। তো চলুন কিছু গাজর মূলো তুলে নিই, তারপর সেই মূলো দিয়ে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তো দেখতে যখন পেলাম কিছু তুলেই নিই। এই দেখুন সেই গাজর মূলো, মূলোগুলো দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন একদম লাল টুকটুকে, এই যে লাল টুকটুকে কি মোটা মোটা হয়েছে শুধু মূলোগুলো দেখুন। প্রত্যেকটা মূলো দেখুন, প্রতিটা মূলোকে দেখলে মনে হবে যেন কেউ হাতে করে বসিয়ে দিয়েছে, মানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এত সুন্দরভাবে চাষটা হয়েছে, আর অল্প জায়গার মধ্যে কিন্তু চাষটা হয়েছে। আর এই যে জায়গাগুলো না, এগুলো তো মানে কারো নিজস্ব নয়, এই জায়গাগুলো হচ্ছে ধরে, যখন নদীর জল কমে যায় তখন জায়গাগুলো ধরে জমি মানে খুঁড়ে টুড়ে জমি করে তারপর থেকে চাষ হয়। এই দেখুন এই কালারটা দেখুন। যে মূলগুলো খুব বড় বড় হয়েছে, তো সেইগুলো আমি একটু দেখে দেখে তুলে নিচ্ছি, কারণ সব মূলো বড় বড় হয়নি। কালারগুলো শুধু দেখুন। মূলো আমি অনেকটা বেশি করে তুলেছি, তো কাকুকে বলেছিলাম, বলো ঠিক আছে, কিন্তু এতগুলো মূলো আমার লাগবে না, আমার তো রান্নার জন্য অল্প লাগবে, বাকি মূলো সব ভাগ হবে, মানে বোনেরা কিছু নেবে। তারপরে যেহেতু এই মূলোগুলো খেতে ভালো দেখে সবাই বললো আমরাও কিছু কিছু করে নেবো, বেশি করে তুলবে। তো ঠিক আছে, মামা এসেছে, মামা কিছু নিয়ে যাবে। মানে এক কাজে এসে আমার দু কাজ হয়ে গেল, পিকনিক করতে এসে আর একটা ভিডিওর জন্য দুটো মূলও তোলা হয়ে গেল। ওরে বাবারে কি ভারী গো, এক ঝুড়ি মূলো। মূলো তো তুললাম, কিন্তু মূলো দিয়ে যে কি বানাবো সেই চিন্তা ভাবনা করে করেই আলা। শেষ পর্যন্ত মা বললেন, আমি আবার ভাবলাম যে মূলো দিয়ে যা এমন কিছু বানায় যেটা ভাত দিয়ে খাওয়া যাবে। মা বলছে যে না, মূলো দিয়ে এমন কিছু বানাও যেটা ভাত দিয়ে খাওয়ার মতো নয়, যেটা এমনি খাওয়া যাবে। ঠিক আছে, অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে আজকে মূলোর পরোটা বানাই। তো শীতের এই টাটকা মূলো দিয়ে আজকে পরোটা বানাবো। মা বাবা দুজনে ভীষণ মূলো খেতে পছন্দ করে, তো আজকে ওনাদের জন্য মূলোর পরোটা বানাচ্ছি, আর সাথে একদম ছোট আলু নিরামিষ দম বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে আজকে মূলোর পরোটা। শীতের মূলো গন্ধটাই আলাদা, ওই জন্য কিনাকে বললাম গরম গরম পরোটা করো, খুব ভালো লাগবে। মূলোর পরোটা বানানোর জন্য আমি যে ডোটা বানাবো তার জন্য নিয়েছি ময়দা আর আটা। হাফ ময়দা নিয়েছি আর হাফ আটা নিয়েছি, ওর মধ্যে লবণ দিয়েছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমার পরোটার জন্য যা লাগবে লাগবে, আর বাকি রেখে দেবে, মুড়ি দিয়ে খাবো। ঠিক আছে। এবার ময়ানে দেবো সাদা তেল, 2-3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আটা ময়দা দিয়ে পরোটা বানালে কিন্তু সেই পরোটার আবার অন্যরকম স্বাদ হয়। ময়দা একরকম খেতে, আটা একরকম খেতে, কিন্তু দুটো পাইল করে যখন আমরা বানাই তখন কিন্তু অন্যরকম। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। মূলোগুলো একদম কচি। আজকে ভেবেছিলাম যে মূলোর পরোটার সাথে গুড়ি আলুর দম বানাবো। গুড়ি আলু বলতে একদম ছোট ছোট যে আলুগুলো হয়, এই যে আলুটা দেখছেন এই রকম সাইজের বা এর থেকেও ছোট, সেগুলোকে বলে গুড়ি আলু। তো সেই আলুর দম বানাবো ভেবেছিলাম, কিন্তু সেটা পাওয়া যায়নি। এখন তো নতুন আলুর সময় এখনো আসেনি, তাই ওটা এখনো পাওয়া যায়নি বাজারেতে। তো এই সাইজটা পাওয়া গেছে, তো এইগুলোই বানাই। এটা চন্দ্রমুখীর মাঝারি সাইজের আলুটা, আর এগুলোকে আমি খোসা সমেত একটু সিদ্ধ করে রেখেছিলাম। আমি আমার কাজটা শুরু করে দিই। মূলোটা ঘষছে আর কত সুন্দর একটা গন্ধ আসছে। হ্যাঁ, সোদা সোদা বলো। তবে এই মূলোটা ঝাঁজ নেই, ঝাঁজটা কম। যে দেশি মূলগুলো হয় না, সেগুলো যা যা ঝাঁজ, বাপরে চোখ দিয়ে জল বেরিয়ে যায়।
এটা কিন্তু ঝাঁঝ না। এরই নাম গাজর মূলো। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আলুগুলোকে এইভাবে কাঁটা চামচ দিয়ে একটুখানি গেঁথে গেঁথে দিচ্ছি, যাতে তেল মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢোকে। এইভাবে জলটা নিয়ে দিতে হবে। উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরষের তেল দিচ্ছি। প্রথমে আলুর দমটা বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। খুব ভালো রং এসেছে আলুগুলো। কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সামান্য একটু লবণ দিচ্ছি। 30 সেকেন্ড মতো টমেটোটাকে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। একটা বাটির মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু লবণ দিচ্ছি, যেহেতু ভাজার সময় লবণ দিয়েছি। অল্প একটু জল দিয়ে মশলাটা গুলে নেব। এবার এই গোলা মশলাটা দিয়ে দিচ্ছি। একটা কাঠ ধরাচ্ছি। হ্যাঁ, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে 1 মিনিট কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ফেটে রাখা টক দই। মা ঘুমিয়ে পড়ছেন নাকি? ঠিক আছে, বুঝতে পারি। ফুরফুর করে হাওয়া দিচ্ছে বলেন, এখানে সামনের দিকে গরম উনুনে আগুনের তাপ, শীত করছে না, ঘুম পাচ্ছে বসে বসে। উনুন সালে বসলে একটু ঘুমই পায় শীতকালের দিনে। ভাত খেয়ে এসেছে, চোখ নিচু করলি বলছে খালি খালি ঘুমোচ্ছে ঘুমোচ্ছে আমাদের চতন বাবু। না একটু একটু ঢোল আসছে বলুন। নিরামিষ আলুর দম তো তাই সামান্য একটুখানি চিনি দিচ্ছি, যেহেতু টক দই দিয়েছি। এটা মশলাটা কষানোর সময় তো দিতে পারি। মূলো করার মধ্যে এই ধনে পাতা কুচুনোগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচুনো, লবণ, ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, চাট মশলা 1 চামচ, 1/2 চামচ দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে 2-4 ফোঁটা লেবুর রস দিতে পারেন। আলুর দম হয়ে গেছে, আর এই রকম একটু গ্রেভি আছে, তো এটা যত ঠান্ডা হবে না তাড়াতাড়ি এই গ্রেভিটা টেনে নেবে। যেহেতু চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি ঝোল টেনে নেয়, তাই এরকম একটু অল্প ঝোল রেখে আমি নামিয়ে নেব। নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। মূলোটা ভালো করে মেখে নিয়েছি, সব কিছু মশলার সঙ্গে চেপে চেপে মেখে নিয়েছি। রুটির মতো একটু বড় বড় করে ডোগুলোকে কেটে নিচ্ছি, লেচিগুলোকে। এবার পুর ভরে নেব।
একটা পুর ভরে নিয়ে আমি বেলে দিচ্ছি মাকে, আর মা ভেজে নেবেন। আর হালকা হাতে আস্তে আস্তে করে বেলবেন। বেলা তো শুরু হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি, ভেজে নেবো। হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে ভাজতে হবে, তবে ঠিকঠাক হবে। আর একটু মোটা মোটা বেলতে হবে, আর সময় নিয়ে ভাজতে হবে। না, গরম গরম মূলো পরোটা এসে গেল। ও, যেগুলো পিকনিক করতে গিয়ে মূলগুলো নিয়ে এলো, হ্যাঁ, ওই মূলো? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। সেই মোটা মোটা গাজর মূলোগুলো। ও আচ্ছা আচ্ছা, এই জন্য ব্যাগে ভরা ছিল। হ্যাঁ, হ্যাঁ, ব্যাগে করে নিয়ে এলো ওখান থেকে। সব প্রসাদ বিলি করার মতো, জানো, হুম। অনেক জনা নিয়েছে। ও, খুব নরম। তুমি তো মূল্য ভালোবাসো। মূলো বা পরোটাটা খুব নরম হয়েছে, একেবারে মানে সেই কি বলবো, পাউরুটির মতন, পুরো পাউরুটির মতন নরম। যে কোনো লোক খেতে পারবে, একটু বয়স্ক লোকও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। গাজর মূলোটা ঝাঁঝ কম, হ্যাঁ, তাতে পরোটারও খাওয়া যাবে, আর এমনি অন্য তরকারিতেও খাওয়া যাবে, আবার ডাল সেদ্ধতেও খাওয়া যাবে, মানে খুব সুন্দর লাগে। আর এইগুলো লাগবে না, এরকম পরোটা যদি বিয়ে বাড়িতে করে, হ্যাঁ, মানে দারুণ, মানে অন্য কিছু আর খাবে না, খালি পরোটা আলু তরকারি খেয়েই উঠে পড়বে। বলে মিষ্টি দিয়ে বলছে, না না না, আমার খেয়ে সব পেট ভরে গেছে, আর মিষ্টি ভালো লাগবে না এর সঙ্গে। এরকম অবস্থা। আপনি তো সব রান্না কি শুধু সেই বিয়ে বাড়ি অনুষ্ঠান ভালো হয়েছে বলেই বলছি, বা খেতেও ভালো লাগবে। না না, তুমি অত বক বক করো না, সন্ধ্যে হয়ে আসছে। আর কি হবে, সন্ধ্যে হলেও? তাহলে আরেকটা পরোটা নাও। না, আবার শুনে রাত্রে দেবো, খাবো। বাবা একটু দেবো। না, রাত্রে খাবো। বাবা আসলে একটুখানি আগেই ভাত খেয়েছে, এই তো একটু আগে ভাত কেন, আধ ঘন্টা হবে খুব আর বেশি। আমার রান্নাটা শেষ হয়েছে, তারপরে বাবা আসলেন এখানে। আমি যেমন খেয়ে যাবো, কারণ মূলোর জিনিস বাবা মা দুজনেই খেতে ভালোবাসে, মানে মূলো দিয়ে কিছু রান্না যদি হয়েছে বাবা শুনেছেন, তো বাবা সেদিন আসবে, এরকম ব্যাপার। তাছাড়া আমি দেখুন যে খেয়ে যাই, গরম গরম খাওয়ার আলাদা টেস্ট, হ্যাঁ, সেই জন্য এলাম আমি খেয়ে দিয়ে দোকানে যাবো। ভালো করেছে। আজকে সম্পূর্ণ নিরামিষ, এই গোটা আলুর দম আর সাথে মূলোর পরোটা গরম গরম। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে তারপর কিন্তু কমেন্টটা করবেন। ভালো লাগবেই, আর ট্রাই করার দরকারও আছে। হ্যাঁ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিওটা শেষ করছি আজকের মতো। ঠিক আছে। টাটা।